ওয়ান অফ অ্যানাদার ডে। একটা সন্ধেবেলাটা আমার কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। কিছুই না, জাস্ট নর্মালি বাড়িতেই থেকে একটা দিন, ছুটির দিন, সকাল থেকে সারাদিনই বাড়িতে ছিলাম। তো সন্ধ্যের পরটা কেমনভাবে কাটাই বা আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি উঠে চুল বেঁধে নিয়েছি একটু, মানে প্রচণ্ড গরম, আর আমার ঘরটা যেহেতু দোতলাতে আর পুরো রোদে, মানে আমার ছাদের ওপরে পুরো রোদটা পড়ে, তো তার জন্য ঘরটা ভীষণভাবে গরম হয়ে থাকে দুপুরের পর থেকে। তো এই যে একটুখানি ঘরটা টুকটাক গুছিয়ে নিচ্ছি, কারণ ঘুমিয়েছিলাম, তো সেই জন্য একটু ঘরটা অগোছালো হয়েছিল, বালিশ টালিশগুলো, বিছানার, আমার বিছানা ভীষণ নিট থাকাটা আমি পছন্দ করি, তো তোমাদের প্রিভিয়াস ভিডিওতেও বলেছি, তোমরা জানো। তো আর এখানে এই যে আমার ইতিমধ্যে মানে পিকু এসেও গেছিলো, আর প্রচণ্ড আমার সাথে ছ্যাবলামো মারছে, মানে করছিল, ইয়ার্কি করছিল। সো দেখো, ওই যে একটা ফোন দেখাচ্ছে আর ফোনেতে কী সব ভিডিও দেখাচ্ছে, মানে যা হয় আর কি, টুকটাক ইয়ার্কি করছিল আমার সাথে। আর এই যে আমি বক বক করেই চলেছি, আমি তো অলওয়েজ বকা পাবলিক, বকতে ভালোবাসি, আর আমি না বকে থাকতেই পারি না। তো এই যে এখানে ঘুম থেকে উঠে ওখানে ওর কাছে জলটা চাইলাম, তো ভীষণ জল তেষ্টা পেয়ে গেছিলো, গরম একেই, আর সারাদিন জল খেয়েও মানে শরীর যেন ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপরে চলে গেলাম ছেলের জল করব, কারণ ওর জলটা সন্ধ্যাবেলায় ফুটিয়ে রাখি, সকালের ফোটানো জলটা আমি ওকে খাওয়াই না, যেটা ফ্লাক্সে করা থাকে। আমি সকালের ফোটানো জলটা যেটা ফ্লাক্সে করা থাকে সেটা সকালের মধ্যেই কমপ্লিট শেষ করে দিই, দিয়ে আমি সন্ধ্যাবেলায় আবার টাটকা জল ভরে, অ্যাকোয়াগার্ড থেকে টাটকা জল ভরে আমি আবার সেটাকে মানে গরম করে নিই, কারণ ওকে আমি টাটকা জলটাই একদম করে করে খাওয়াই। আর এদিকে ওর দেখো সেরেল্যাকটা ফুরিয়ে গেছিলো, তো ওর বাবা সেরেল্যাকটা এনে দিয়েছে, আমি সেরেল্যাকটা জাস্ট ঢেলে নিচ্ছি। আর ও সেরেল্যাক খুব একটা যে পছন্দ করে, বা আমি যে বাইরের ফুড খুব একটা খাওয়ানো পছন্দ করি সেটা নয়, একদমই সেটা বলবো না। ছোটোবেলায় খাওয়াতাম অবশ্যই, কারণ আমি ওয়ার্কিং লেডি, আমাকে প্রচণ্ডভাবেই তাড়াহুড়ো করে কাজের মধ্যে বেরিয়ে যেতে হয়, তো তার জন্য টাইম না পেলে তখন ওকে আমি ওই সেরেল্যাক মাঝে ফাঝে এক একদিন খাইয়ে দিই। কিন্তু এখন আমি খুব একটা যে ওকে সেরেল্যাক দিই তা নয়, আমি হোমমেড ফুডটাই ওকে বেশি খাওয়ানোর চেষ্টা করি, তার মধ্যে ভাত, রুটি, এটসেট্রা এটসেট্রা। আর কিছু কিছু টাইমিং থাকে যে টাইমিংগুলোতে ওকে সেরেল্যাকটা দিতে হয়, কারণ কিছু পরিস্থিতি এমন থাকে যে সময়টাতে হয়তো আমি ওকে হোমমেড ফুড করে খাওয়াতে পারি না, কারণ আমি সারাদিন ওই মানে সংসার, রান্না, ছেলেকে খাওয়ানো, ছেলেকে ঘুম পাড়ানো, ছেলেকে নিয়েই সারাদিন মাথা খারাপ হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমি করতে পারি না, বা আমার নেচারে কাজ করে না। অবশ্যই সন্তান আমার কাছে প্রায়োরিটি, আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, আমার হাজব্যান্ডও আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি, কাউকে আমি সেকেন্ড বলে চুজ করতে পারবো না। বাট হ্যাঁ, সবার আগে আমার লাইফে হচ্ছে আমার কাজ, আমার প্রফেশন, কারণ আমি আমার প্রফেশনকে প্রচণ্ডভাবে প্রাধান্য দিই এবং ভীষণভাবে ভালোবাসি। তো আমার কাজের প্রতি ভীষণ একটা আগ্রহ, এবং আমি কাজের জন্য যে কিছু করতে পারি, তো সেই কারণের জন্যই কি হয় যে সারাদিন আমি ওকে নিয়েই যে ভাববো, বা সারাদিন যে আমি ওর জন্যেই নিজেকে একদম, মানে নিজের চুল বাঁধাটা পর্যন্ত আমি করতে পারবো না, চুলে আমি একটুখানি সেরাম পর্যন্ত লাগাতে পারবো না। হ্যাঁ, সেরকম মা আমি নই, তার জন্য আমাকে কেউ খারাপ বললে আমার কোনো যায় আসে না। সো দ্যাটস ওয়াই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে সন্তানও তার একটা লাইফ পাবে, সেও তার লাইফে ডেফিনেটলি এগিয়ে যাবে, এবং তার লাইফের প্রায়োরিটিগুলোও সে আস্তে আস্তে বুঝবে, এবং সে আমাকে যখন দেখবে যে আমার এই জিনিসগুলো, সেও জানবে যে এগুলোই লাইফ। যাই হোক, এখানে দেখো এই যে পাখাটা দেখাচ্ছি, এই পাখাটা ছেলের জন্যই কেনা, আর ভীষণ ভালো এই পাখাটা, মানে যখন মাঝে মাঝে সন্ধ্যের দিকে কারেন্ট চলে যায় তখন এই পাখাটা আমি ওর জন্য ফিক্সড করে দিই, ও যদি ঘুমায় বা কিছু। ভীষণ ভালো এই পাখাটা, মানে অনেকটা টাইম লং লাস্টিং হাওয়া স্টে করে। আর এদিকে ওর জলটাও ইতিমধ্যে গরম হয়ে গেছে, আর সেরেল্যাকটাও ঢেলে রেখে দিয়েছি, আর পাউডারের কৌটোটা ফাঁকা হয়ে গেছিলো, তো পাউডারটাও আমি ঢেলে রাখলাম। তারপর চলে গেছি এই যে মাছকে খাবার দিতে। তোমরা আগের ভিডিওতেও দেখেছো, এটা আমার একটা লাইফের ম্যান্ডেটারি পার্ট। ইভেন ইটস অ্যান এভরি ডে আমি কাজে বেরোলেও আমি মাছকে খাবার দিয়েই তবে বেরোই, আর এসেও আমি সন্ধ্যাবেলা মাছকে খাবার দিই, কারণ আমার এটা একটা ভীষণ পছন্দের জিনিস, এবং পছন্দের এবং ভালো লাগার জিনিস। তারপরে এই যে মাছকে খাবার দেওয়া হয়ে গেছে, অ্যান্ড দেন তারপরে আমি এখানে চলে যাবো, চুলটা একটু ঠিকঠাক করে নেবো, খাটটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে নেবো, চুলটাকে কোনো রকমে আটকিয়ে রেখেছি খোপা করে।
প্রচণ্ড গরম, মানে গরমটা জাস্ট নেওয়া যাচ্ছিল না, ঘরটা এত বেশি গরম ছিল আমার। তো সেই জন্য ব্যালকনির দরজাটাও খুলে দিলাম যাতে একটু হাওয়া পাস করে, কারণ আমার ব্যালকনির অপোজিট সাইডে পুকুর আছে, তো মোটামুটি হাওয়া দেয় সন্ধ্যের পর, ভালোও লাগে বেশ। ব্যালকনির লাইটগুলোও জ্বেলে দিলাম। আর এদিকে দেখো চুলটা একটু বাঁধবো, তাই জন্য চিরুনি নিয়ে চলে এসেছি, আর সেরামটাও নিয়ে এসেছি। আর তার মধ্যে এই যে আরেকজন আমাকে কি সমস্ত উল্টোপাল্টা ভিডিও দেখাচ্ছে, এই ছাবলামির ভিডিও, আর সেগুলো দেখিয়ে দেখিয়ে আমাকে বলছে তোমাকে এরকম করে ফেলে দিতে হয়, তোমাকে এরকম করে ফেলে দেবো, তারপরে তোমার কি হবে, এইসব করছে। মানে আমার সাথে সারাদিনই ওর খুনসুটি চলে, সারাদিনই আমার সাথে এরকম ইয়ার্কি ছাবলামো করে, এবং অফিস থেকে আসার পর পুরো টাইমিংটাই ও মানে ভীষণভাবে আমার সাথে কাটায়, আর এইরকমই ইয়ার্কি ছাবলামো করে যায় কনস্ট্যান্টলি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমার চুলটা বাঁধাও হয়ে গেছে, আর এবার নিচে যাব রান্নার জায়গাতে, দেন ছেলের খাবার করব, ছেলেকে খাওয়াবো, তারপর নিজেদের খাবার করব, তারপরে আবার সমস্ত কিছু অ্যারেঞ্জ করা, ছেলেকে খাওয়ানো, ছেলেকে ঘুম পাড়ানো, ইচ অ্যান্ড এভরিথিং সংসারে আমাকেই করতে হয়। বিকজ বাইরেটাও যেমন আমি মেনটেন করি এবং খুব পারফেক্টলি মেনটেন করি, সেরকম সংসারটাও আমাকে টোটালটা আমার হাতে। এমন নয় যে আমাকে কেউ বলবে যে আমি শুধুমাত্র নিজের কাজটুকু করি আর বাকি সমস্ত কাজ করার জন্য আমার হেল্পিং হ্যান্ড কেউ আছে, এটা একদমই নয়। টোটালটা যখন আমাকে করতে হয়, টোটালটাই আমিই করি, এবং আমি করতে এটাতে কোনো রকম মানে